अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تبارك وتعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تبارك وتعالى ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا ضيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. গত জুমায় এলান হয়েছিল আমি আপনাদের সামনে আজকে যে বয়ানটা করব সেটা হলো নামাজই কত প্রকার আর কোন নামাজের ফলাফল কি, এই বিষয় নিয়ে। তো যাই হোক, নামাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা হুকুম, মহান হুকুম। ইসলামের 5টি স্তম্ভ, তার ভিতরে নামাজ একটা স্তম্ভ। বলা যেতে পারে ইসলামের 5টা খুঁটি রয়েছে। যেমন কোনো মানুষ তার বাড়িতে একটা তাঁবু টানাইতে গেলে কমাস কম 5টা খুঁটির প্রয়োজন হয়, 4 কোণায় 4টা, মাঝখানে একটা, তাহলে তাঁবুর সৌন্দর্য বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সৌন্দর্য মণ্ডিত করার জন্য ইসলামের মূল ভিত্তি 5টা প্রধান খুঁটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন: কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। তার ভিতরে নামাজ একটা গুরুত্বপূর্ণ খুঁটি, স্তম্ভ। এটা যদি কোনো ব্যক্তি ঠিক রাখে, মানুষের 5টা খুঁটির ভিতরে যদি একটা নষ্ট হয় তাহলে তাঁবুর সৌন্দর্য
নষ্ট হয়ে যায়। ঠিক ওই রকমভাবে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, প্রত্যেকটা মানুষ যদি ইসলামের এই 5টা খুঁটিকে ঠিক রাখে তাহলে তার ইসলামের সৌন্দর্য তার ভিতরে থেকে যায়। সুবহানাল্লাহ। আর যদি 5টা খুঁটির একটা খুঁটি নড়বড় হয়, দুর্বল হয়, ভেঙে যায়, তাহলে তাঁবুর সৌন্দর্য যেরকম নষ্ট হয় ঠিক ওই রকমভাবে ব্যক্তিগতভাবে তার ইসলামের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইবাদত মানুষকে দিয়েছেন সমস্ত ইবাদতের সমষ্টি হলো নামাজ। সুবহানাল্লাহ। মানে সমস্ত ইবাদতের নির্যাস নামাজের ভিতরে আছে। এবং কি আল্লাহ তাআলার যত রকমের মাখলুক আছে, যতগুলো মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে নিয়োজিত, প্রত্যেকটা মাখলুকের ইবাদত এই নামাজের ভিতরে সমষ্টিগতভাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা হলো সর্বোত্তম ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত। এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় আলোচনা করছেন। 82 জায়গায় আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলছেন। সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয় একটা কথা বলে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা কথা একবার বলে, বলেন তো দেখি সারা পৃথিবীর হাজারবার, সারা পৃথিবীর সকল মানুষের কথা হাজারবার বলার যেই গুরুত্ব, আল্লাহ পাকের একটা কথা একবার বলার গুরুত্ব তার চাইতে কম হবে না বেশি হবে? তাহলে নামাজের কথা কোরআনে একবার বলাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা 82 বার কেন বললেন? এরও কিছু কারণ থাকা চাই। যেমন আল্লাহ তাআলা 82 বার কোরআনের ভিতরে নামাজের কথা এই জন্য বলছেন যেন মানুষের ভিতরে গুরুত্বটা বেশি হয়। একটা কথা যদি মানুষ বারবার আলোচনা করে এটার গুরুত্ব বেড়ে যায়, শুধু তাই না, এটা দিলের ভিতরে বসেও যায়। এই জন্য আমরা আরবিতে একটা কবিতা পড়ছিলাম, ইদা তাকাররারাল কালাম তাকাররারাল কলব। যেই কথাটা বারবার বলা হয় এটা দিলের ভিতরে, কলবের ভিতরে বসে যায়। মানুষ যেন এটাকে দিলের ভিতরে আটকে রাখে এবং এটার প্রতি যেন মনোযোগী হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা কুরআনুল কারীমের ভিতরে বারবার আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আরও অন্য কোনো কারণ থাকতে পারে, এটাও একটা কারণ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, এই নামাজ আমরা যারা পড়ি, আমরা যতগুলো মানুষ নামাজ আদায় করি, এই নামাজিদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বন্টন করছেন যে নামাজি ব্যক্তিরা হলো 5 প্রকার। কয় প্রকার বলেন? আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না তাদের কথা না, কিন্তু তাদের আলোচনা পরে আসতেছে। যারা আমরা নামাজ পড়ি, আমরা নামাজি হলাম 5 প্রকার। 1 নাম্বার প্রকার দেখেন, আলোচনা করব আমি, আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন আমরা কে কোন দলের ভিতরে আছি, আর এই দল থেকে বের হওয়া দরকার নাকি এই দলের ভিতরে থাকা দরকার। খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার নামাজি হলো খোশ মুসল্লি, মানে মন চাইলে পড়ে, মন চাইলে না পড়ে, এটাকে বলা হয় খোশ মুসল্লি। কি মুসল্লি? খোশ মুসল্লি। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। যেমন মনে করেন ফজর, জহর, আসর, মাগরিব পড়ছে কিন্তু এশা পড়ে নাই, এটা হলো 1 নাম্বারের নামাজি। এই নামাজি ব্যক্তির নামাজের অবস্থা হলো এইরকম, আর এর ফলাফল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না, যেই ওয়াক্তের নামাজটা আল্লাহর বান্দা পড়ছে এটার সওয়াব আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যেটা পড়ে নাই, এটা না পড়ার কারণে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন বলেন তো দেখি, 1 নাম্বারের নামাজি দল যারা আছে এরা নামাজ পড়ে কি জাহান্নাম থেকে মুক্তি পাইল নাকি জাহান্নামী রয়েই গেল? জাহান্নামী কিন্তু রয়েই গেল। এই জন্য এখন বলেন তো দেখি, 1 নাম্বার দল থেকে বের হওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার দল থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আছে। 1 নাম্বার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন, এদিক সেদিক তাকায়েন না, খুব ডিস্টার্ব হয়, আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল 1 নাম্বার নামাজি হলো যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আর এই প্রকার নামাজি ব্যক্তির ফলাফল হলো যেই ওয়াক্ত না পড়ছে এটা না পড়ার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। এখন বলেন, এই 1 নাম্বার থেকে বের হওয়ার দরকার আছে না নাই? নাকি 1 নাম্বারে থাকলেই চলবে? ওখান থেকে বের হতে হবে।
এখনো আসেন 2 নম্বরে। 2 নম্বর নামাজি ব্যক্তিরা হলো, এরা খোশ মুসল্লি না, এরা হলো খাস মুসল্লি। তার মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার পরেও দেখবেন নামাজের বাহিরে থাকা অবস্থায় সংসারের অত কথা মনে পড়ে না যত কথা নামাজের নিয়ত বাদলে মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্তই পড়ি, কিন্তু মনটা নামাজের ভিতরে থাকে না, মনটা নামাজের বাহিরে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো 2 নম্বরের নামাজি, এটা হলো 2 নম্বর নামাজির নামাজ। আর তার ফলাফল হলো নামাজ তো 5 ওয়াক্ত পড়ছে, কিন্তু নামাজের ভিতরে মনটা ধরে রাখতে পারে নাই। না পারার কারণে কঠিন কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হবে, 50,000 বছর এই নামাজি ব্যক্তিকে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয় হাজার বছর? দুনিয়ার হায়াত আমাদের 50 থেকে 60 অথবা 70। এই 70 বছর হায়াতের জিন্দেগির ভিতরে যদি কখনো কোনো বিপদ পড়ে, আর এটা যদি রাত্রের অন্ধকারে হয়, তাহলে বিপদের রাত্রি যেন পোহায় না। কথা বলেন ঠিক কিনা? সামান্য সময়ে ফুরায় না। আর হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। অবস্থাটা কীরকম হবে জানেন? হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যত মানুষ দাঁড়াবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষের উপস্থিতি ওখানে হবে। সমস্ত মানুষের এক জায়গায় উপস্থিতি। কে কতটুকুন জায়গা পাবে? আপনার পায়ের তালু যতটুকুন, আপনার পায়ের নিচের জায়গা ততটুকুন। এই পাওটা নড়াচড়া করার কোনো সুযোগ নাই। যতটুকুন পা অতটুকুন জায়গা, যেখানে দাঁড়াবেন ওখানেই দাঁড়ায় থাকতে হবে। কত বছর? 50,000 বছর। আবহাওয়াটা কীরকম হবে? সূর্য মাথার আধ হাত উপরে আসবে। দুনিয়াতে সূর্য আমাদেরকে তাপ দিতেছে পিঠ দিয়ে, কিন্তু ওই দিন সূর্য তাপ দিবে 12টা মুখ দিয়ে। এখন বলেন তো দেখি অবস্থাটা কীরকম হবে? সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। হজরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, অথবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ হয় তাহলে আমার অবস্থা কি হবে? তার মানে সে একটু লাজুক বেশি ছিল, এই জন্য তিনি এই প্রশ্নটা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের অবস্থাটা এরকম ভয়াবহ হবে যে ওই সময় একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দিকে তাকানোর সুযোগ নাই, দেখার সুযোগ নাই। এমতো অবস্থায় কেউ উলঙ্গ কে কাপড় পরা এটা কারো খেয়াল থাকবে না। এমতো অবস্থায় মাথার আধ হাত উপরে সূর্য, 12টা মুখ দিয়ে তাপ দিবে। প্রচণ্ড রৌদ্র এবং তাপের ভিতরে মাথার মগজগুলো টকবক টকবক করে গলে শরীরের রক্ত আর পুষ দিয়ে হাসরের মাঠে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এমতো অবস্থায় দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। কোন প্রকার নামাজিদের? 2 নম্বর প্রকারের নামাজিদের, যারা নামাজ পড়ে, খাস মুসল্লি 5 ওয়াক্ত, কিন্তু নামাজের ভিতরে মনটা ধরে রাখতে পারে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নামাজের ভিতরে মনটাকে ধরে রাখবো কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই পদ্ধতিও দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। পদ্ধতিটা কি? আল্লাহর রসুল বলে, তুমি যখন নামাজের নিয়ত করবা, নিয়ত করার আগে মসজিদে ঢুকলা। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যখন কেউ ঢোকে তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে একটা মিসাল আসছে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল এইভাবে বুঝাইছেন যে মনে করেন জগৎটা হলো আল্লাহ পাকের বাড়ি, আর শয়তান হলো এই বাড়ির কুকুর, আর আমি আর আপনি হলাম এই বাড়ির মেহমান। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে মেহমান হিসাবে বেড়াইতে যায়, আর যদি তার বাড়িতে গিয়া দেখে তার বাড়িতে একটা পোষা কুকুর আছে, পালিত কুকুর, যে অপরিচিত মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, আছে না নাই? অপরিচিত মানুষকে দেখলে সে ঘেউ ঘেউ করে, বাড়িতে ঢুকতে দিতে চায় না। তো আপনি অপরিচিত মানুষ, ওই বাড়িতে যাওয়ার পরে আপনি কি করবেন? কুকুরের সাথে কুস্তি লাগবেন। কুস্তি লাগলে বুঝি কুকুরের সাথে পারা যাবে না? নিজের ক্ষতি হবে। তাহলে আপনাকে কি করতে হবে? বাড়িওয়ালাকে ডাকতে হবে যে ভাই, আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে আসছি, আপনার কুকুরটাকে সামলান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন জগৎটা হলো আল্লাহ পাকের বাড়ি, আর আল্লাহ পাক হলেন এই বাড়ির মালিক। আমি আর আপনি হলাম এই বাড়ির মেহমান, আর শয়তান হলো আল্লাহ পাকের পালিত কুকুর। আপনি যখন আল্লাহর ঘরে ঢুকবেন আর যখন নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, হাত দুটাকে বাঁধলেন, বাঁধার পরে আপনি সানা পড়লেন, এরপরে কি বলতে হয় বলেন তো দেখি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আউযু বিল্লাহ পড়লেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো, আল্লাহ আমি আপনার ঘরে ঢুকছি, আপনার সামনে ইবাদতের জন্য মগ্ন হইতেছি, আপনি আপনার কুত্তা শয়তান তারে সামলান। সুবহানাল্লাহ জোরে বলে। তার মানে আমি আর আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছি, আল্লাহর ঘরের ভিতরে ঢুকছি, আল্লাহ আপনার আমার মালিক হয়ে গেছে, মেজবান হয়ে গেছে। এখন শয়তান নামক কুকুরটি আপনাকে আমাকে নামাজের ভিতরে ডিস্টার্ব করতেছে, মনটাকে বারবার সরায় নিয়ে যাইতেছে। এই জন্য নামাজের শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনার সামনে নামাজে দাঁড়াইতেছি, আপনি আপনার পালিত কুকুরটাকে সামলান, সেজন্য আমাকে নামাজে ধোঁকা না দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের শুরুতে আউযু বিল্লাহ বলতে হয়। সম্মানিত হাজিরিন, এখন মনে করেন আপনি আউযু বিল্লাহ বলেও নামাজ শুরু করছেন, এরপরেও শয়তান আপনার মনটাকে নিয়ে দোকানে নিয়ে গেছে, ব্যবসাতে নিয়ে গেছে, বাণিজ্যতে নিয়ে গেছে, ক্ষেত খামারে নিয়ে গেছে, অথবা সন্তানের দিকে মনোনিবেশ দিয়ে দিছেন। এরকম হয় কি হয় না? এটা কিন্তু আমারও হয়, আপনাদের কি হয়? কারণ আমরা তো আর ফেরেশতা না, মানুষ তো। আর প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তাআলা শয়তান নির্ধারিত করে রাখছেন। তারা আমাদের পিছনে নিয়মিতভাবে তারা মেহনত করে যাইতেছে আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। এজন্য নামাজের ভিতরে যদি কখনো এরকম হয় যে আমার মনটা নামাজের ভিতরে থাকে না, আল্লাহর রাসূল বলে তুমি শয়তানের সাথে মনটাকে নিয়ে কারাকারি করো। সুবহানাল্লাহ বলেন। কারাকারি কেমনে করব? শয়তান যখন মনটাকে ব্যবসা বাণিজ্যের দোকানে নিয়ে গেছে, তখন আপনি চিন্তা করেন আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। এই জন্য জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহর রাসূল বলেন ওই ইবাদত হলো নির্ভেজাল যে ইবাদতের ভিতরে মানুষ মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, ওই ইবাদতটা হলো নির্ভেজাল। সুতরাং তুমি যখন মনে করবা আমি নামাজে দাঁড়াইছি, শয়তান আমার মনটাকে নিয়ে বাহিরে চলে গেছে, আমার মনটাকে ফিরে নিয়ে আসা দরকার, কারণ আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই কথাটা চিন্তা করে আপনি মনটাকে ফেরত নিয়ে আসলেন। এবার কিছুক্ষণ পর আবার শয়তান আপনার মনটাকে সংসারের কাজে ব্যস্ত করে দিল। আছেন কিন্তু নামাজের ভিতরে, মনটা চলে গেছে সংসারের কাজে। আপনি কি করলেন? একবার শয়তান নিয়ে গেছিল, আবার নিয়ে আসছেন, আবার যে নিয়ে গেছে আর নিয়ে আসার দরকার নাই, না দরকার আছে? কারাকারি কাকে বলে? একবার নিয়ে গেছে, একবার নিয়ে আসছেন, এটার নাম কারাকারি না। বারবার নিয়ে গেছে, বারবার নিয়ে আসা, এটার নাম হলো কারাকারি। কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনার মনটাকে বারবার নিয়ে গেছে, আপনি শয়তান থেকে মনটাকে কাইরা বারবার নামাজের ভিতরে নিয়ে আসলেন, আর চিন্তা করলেন আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। এরকম কারাকারি করে যখন আপনি নামাজ পড়তে পারবেন, তখন এই নামাজটা হলো তৃতীয় প্রকারের নামাজি। খুব ভালো করে বুঝেন, 2 নম্বরের নামাজি হলো যার নামাজের ভিতরে মন ঠিক থাকে না, কিন্তু 2 নম্বর থেকে বের হয়ে আসার জন্য শয়তানের সাথে কারাকারি করে। এই কারাকারি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 নম্বর নামাজের ভিতরে গণ্য করেন। আর এমতো অবস্থায় আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের ভিতরে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে, শয়তান তখন চিন্তা করে যে এই লোকটার মনটা বারবার নামাজের বাহিরে নিয়ে যায়, কিন্তু ও বারবার নামাজের ভিতরে নিয়ে আসে। এরকম করে ওর পিছনে মেহনত করে তো কাম হইতেছে না। কেন? কারণ আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের ভিতরে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে, নামাজের শেষ পর্যন্ত শয়তানের সাথে এরকম যুদ্ধে লিপ্ত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের শেষে তাকে পরিপূর্ণ নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহান। শয়তান তখন চিন্তা করলো, এত চেষ্টা করলাম, কারাকারি করলাম, কিন্তু শেষ পর্যন্ত পুরা নামাজের সওয়াব পেয়ে গেল, এর পিছনে আর মেহনত করার দরকার নাই, আর একজন নামাজিকে ধরো। তখন ওই লোকটা 3 নাম্বার থেকে বের হয়ে 4 নাম্বারের ভিতরে চলে গেল, শয়তান আর তাকে ধোকাই দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নামাজটাই হলো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীল কাজ, ফাহেশা কাজ, গুনার কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কোন নামাজ?
সেটা হলো 4 নাম্বারের নামাজ, যেই নামাজের ভিতরে শয়তান আর ধোকাই দেয় না। এই জন্য এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দিন হইলে সে চুরি করে। দিন হইলে কি করে? চুরি করে। একজন সাহাবীর ব্যাপারে আরেকজন সাহাবী আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন যে অমুক সাহাবী সারা রাত্রি নামাজ পড়ে কিন্তু দিনের বেলা সে চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর অবস্থা কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটাকে নামাজ পড়তে দাও, ওর নামাজই ওকে গুনাহ থেকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে লোকটা হলো নবমুসলিম, সবে মাত্র মুসলমান হয়েছে, মাত্র নামাজ ধরছে। নামাজ ধরার সাথে সাথেই বুঝি একজন ব্যক্তি ভালো হয়ে যায় নাকি বলেন? ভালো হয় না সময় দিতে হয়? নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল বলে ওকে নামাজ পড়তে দাও, ওর নামাজই ওকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। কিছুদিন পর দেখা গেল এই লোকটা আর চুরি করে না, তার মানে হলো নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই কোন নামাজ বাঁচাইয়া দিছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বার? 4 নাম্বারের নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিছে। সুতরাং আমি আর আপনি যদি 1, 2, 3 নাম্বার থেকে বের হয়ে 4 নাম্বারের নামাজি হতে পারি, তাহলে ওই নামাজটাই আপনাকে আমাকে দুনিয়ার যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ জোরে বলে। এখন বলেন তো দেখি, এই 4 নাম্বারের নামাজি আপনার আমার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে 4 নাম্বার নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 নাম্বার নামাজি হলো যেই নামাজটা আল্লাহ দুনিয়াতে যেই সমস্ত মানুষদেরকে নবী এবং রসুল বানাইছিলেন তাদের নামাজ। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবী রসুলদের নামাজ হলো 5 নাম্বারের নামাজ। তার মানে তাদেরকে শয়তান কখনো ধোঁকাই দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা হলো নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ হয় নাই, শয়তান তাদের পিছনে কখনো মেহনত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হলো 5 প্রকারের নামাজি। 1 নাম্বারের নামাজি হলো যে খোশ মুসল্লি, মানে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। এই নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কেন? যেটা পড়ে নাই এটা না পড়ার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার নামাজি হলো খাস মুসল্লি, 5 ওয়াক্ত পড়ে কিন্তু নামাজের ভিতরে মনটা ধরে রাখতে পারে না। এরকম নামাজি ব্যক্তি, এরকম নামাজ পড়ার কারণে হাসরের মাঠে 50,000 বছর তাকে দাঁড়ায়া থাকতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। 3 নাম্বার নামাজি হলো যে নামাজ পড়ে কিন্তু শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে। আল্লাহর রাসূল বলে শয়তানের সাথে কারাকারি করার কারণে শেষ পর্যন্ত পুরা নামাজের সব আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। 4 নাম্বারের নামাজি হলো কারাকারি করতে করতে শয়তান তার থেকে দূর হয়ে যায়, তখন সে 4 নাম্বারের নামাজি হয়ে যায়, শয়তান আর তাকে ধোঁকাই দেয় না। সুবহানাল্লাহ। আর 5 নাম্বারের নামাজি হলো নবী রসুলগণ। এবার আসেন 6 নাম্বার, এটার থেকেই শেষ আলোচনা, কিন্তু আলোচনাটা একটু দীর্ঘ হবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। 6 নাম্বারের ব্যক্তি হলো যারা নামাজ পড়ে না। বলেন তো দেখি, এরা কি নামাজি না বেনামাজি? যারা নামাজ পড়েই না। এখন বলতে পারেন হুজুর কেউ কেউ তো আছে শুক্রবারে পড়ে কিন্তু সারা সপ্তাহ পড়ে না। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, একজন ব্যক্তি বাড়ির থেকে বের হয়েছে মসজিদে আসার জন্য। সে বাড়ির থেকে বের হওয়ার পরে মনে করেন 1 কিলোমিটার রাস্তা, মাঝখানে আছে মসজিদ এবং তার বাড়ি। বাড়ির থেকে রওনা হওয়ার পরে মাত্র কিছু দূর রাস্তা সে সামনে অতিক্রম করছে, অথবা ধরেন বেশিরভাগ রাস্তায় মসজিদে চলে আসছে। আসার পরে অল্প কিছু রাস্তা আর বাকি আছে। আপনি কি বলবেন? এই তো মসজিদ পাইয়াই গেছি। কথা বলেন ঠিক কিনা? এই তো মসজিদ পাইয়াই গেছি, অথবা আইসাই গেছি। অথবা আপনি আপনার ছোট্ট বাচ্চাকে খানা খাইতে দিছেন, খানা খাওয়ার সময় দেখবেন বাচ্চা খাইতে চায় না, বিভিন্ন রকমের মানে তাকে লোভ দেখায়, আবার যে কোনোভাবে তাকে খাওয়াইতেছেন। খাওয়াইতে খাওয়াইতে সামান্য একটু খাবার তার প্লেটের ভিতরে বাকি আছে, তখন মা আর বাবা কি বলে? এই তো বাবা শেষই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শেষই আসলে কি শেষ হয়েছে না এখনো একটু আছে? এখনো একটু আছে। তার মানে বোঝা গেল ফতুয়াটা হয় হলো বেশিরভাগের উপরে। কথা বলেন ঠিক কিনা? বেশিটার উপরে ফতুয়া হয়, কমটার উপরে ফতুয়া হয় না। এখন আপনি ফতুয়া দেন শুধু জুমার নামাজটা আপনি পড়েন, কিন্তু সারা সপ্তাহের কোনো নামাজ আপনি পড়েন না। এখন বলেন তো দেখি, বেশিরভাগটা পড়লেন নাকি বেশিরভাগটা না পড়ার ভাগে চলে গেল?
বুঝছেন কি আমার কথা? বুঝে থাকলে উত্তর দেন। বেশিরভাগটা পড়ছে নাকি বেশিরভাগটা না পড়ার ভাগে চলে গেছে? তাহলে ফতুয়াটা হবে এও বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? ফতুয়াটা যেহেতু বেশিরভাগে, এই জন্য সারা সপ্তাহের নামাজ পড়ে নাই, শুধু শুক্রবারের নামাজ পড়ছে, এই ব্যক্তিটাও বেনামাজি ধরা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ আছে শুক্রবারেও পড়ে না। যেমন এলাকার কিছু মানুষ বলে খাটকা মুসল্লি, তারপরে রমজান আলী মুসল্লি, কি করে কাজ শুক্র আলী মুসল্লি আছে না নাই? মানে শুক্রবারের নামাজ পড়ে আর নামাজ পড়ে না, রমজান মাসে পড়ে সারা বছর আর পড়ে না, ওই মরা মানুষের মানে জানাজার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না। এরকম মুরব্বীদের মুখে কিছু কথা এরকম শোনা যায়। যাই হোক, কিছু মানুষ আছে একেবারেই নামাজ পড়ে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। এটা হলো সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি বিশাল কথা বলছেন। অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে আল্লাহ তাআলা তৈরি করছেন জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা বলেন, তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিছি ভালো মন্দ চিন্তা করার জন্য, কিন্তু তারা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিছিলাম ভালো জিনিস দেখার জন্য, কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কর্ণ দিছিলাম ভালো কথা শোনার জন্য, কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালহুম আদাল্লু, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, যারা নামাজ পড়ে না, যারা দ্বীনের হুকুম মানে না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কলম দিছিলাম ভালো মন্দ চিন্তা করার জন্য, করে নাই। তাদেরকে চক্ষু দিছিলাম ভালো জিনিস দেখার জন্য, কিন্তু দেখে নাই। তাদেরকে কান দিছিলাম ভালো কথা শোনার জন্য, কিন্তু শোনে নাই। আল্লাহ তাআলা বলেন, এরা আসলে সত্য দেখতেছো মানুষ, কিন্তু এরা আসলে মানুষ না, এরা হলো জানোয়ারের মতো, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলে। আচ্ছা, এখন তাফসীরের ভিতরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, এদের কারণগুলো বললেন, যে এদের কলব দিছি চিন্তা করে নাই, কান দিছি শোনে নাই, চোখ দিছি দেখে নাই। এদের ব্যাপারে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার ভিতরে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, এরা নামাজ পড়ে না কেন? কারণ এদের কলবের উপরে, এদের চোখের উপরে, এদের কানের ভিতরে আমি একটা মোহর মেরে দিছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি মেরে দিছে? খতামাল্লাহ, আমি মোহর মেরে দিছি আমি আল্লাহ, আলা কুলুবিহিম, ওর কলবের উপরে, ওয়া আলা সামঈহিম, ওর কানের উপরে, ওয়া আলা আবসারিহিম, ওর চোখের উপরে। এজন্য ভালো জিনিস দেখেও দেখে না, ভালো কথা শোনেও শোনে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য আয়াতের ভিতরে বলেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, যারা মুসলমান নামাজ পড়ে না, এদের উপরে যে আমি মোহর মেরে দিছি, এরা যে অন্ধ হইছে, জিন্দেগিতে কোনোদিন আর এরা দ্বীনের দিকে ফেরত আসবে না। আর যারা কাফের, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে মানে না, ওরা তো আর ফিরে কখনোই আসবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আয়াতে কারিমাগুলো বলেন। সম্মানিত হাজির, এই জন্য দেখবেন
কিছু কিছু মুসলমান আমরা একই সমাজে বসবাস করি, একই বাড়িতে থাকি, একই পাতিলের ভাত খাই, একই ঘরের ছায়ার নিচে ঘুমাই, একই আসমানের ছায়ার নিচে থাকি, একই জমিনের ফসল খাই, কিন্তু একজন নামাজ পড়ে আর একজন পড়ে না। এরকম আছে না নাই? নামাজ যে পড়ে না ওকে নামাজের কথা বললেও ভ্রুক্ষেপও করে না। কথা বলেন ঠিক কিনা? কেন করে না? কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওর কলবের উপরে আমি মোহর মারছি, ওর চোখের উপরে আমি পর্দা ফেলাইছি, ওর কানের ভিতরে আমি তুলা দিয়ে দিছি, ও আজানের আওয়াজ শুনেও না শোনার ভান করে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজের জন্য ওকে ডাকা হয়, কিন্তু ওই আওয়াজ ওর কানের ভিতরে আসে না। দুনিয়ার বাকি নাচ গান বিভিন্ন রকমের গুনাহের আওয়াজ ওর কানের ভিতরে চলে, কিন্তু আজানের আওয়াজ সে শোনে না। এরকম লোক আছে না নাই? সম্মানিত হাজির, ওদের ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। বরং আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন এরা হলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ বললেন জানোয়ারের মতো, রসুল বললেন কুকুরের মতো। কেন? কারণ দুটা বলে আমি শেষ করে দেব ইনশাল্লাহ। আল্লাহ যে জানোয়ারের মতো বললেন এর কারণ হলো মানুষ এবং জিন ছাড়া দুনিয়াতে চতুষ্পদ যত জানোয়ার আছে, ধরেন আপনি ছাগল, ভেড়া, গরু, মহিষ, এরপরে ঘোড়া, হাতি, আছে না নাই? এদের কাজ কি? এদের কোনো ইবাদত বন্দিগি আছে? এদের কোনো ইবাদত বন্দিগি নাই। এদের কাজই হলো তিনটা। একটা হলো পেট ভরে খাবে, আর একটা হলো শান্তি মতে ঘুমাবে, আর যখন ইচ্ছা তখন যার সাথে ইচ্ছা তার সাথে যখন ইচ্ছা তখন যৌন আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা কাজ ছাড়া চতুষ্পদ জানোয়ারের আর কোনো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই সমস্ত জানোয়ারের সাথে তুলনা করলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুই মাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু দুনিয়াতে গিয়া তুমি শুধু আরামে চাড্ডা খাও আর আরামে একটু ঘুমাও, আর যখন ইচ্ছা তখন তুমি যৌন আচরণ করো। তোমার ইসলামী কোনো বিধিনির্দেশ নাই, তোমার কোনো আল্লাহর হুকুম মানা নাই, তোমার কোনো নামাজ নাই। এজন্য জানোয়ারের সাথে আর তোমার সাথে কোনো পার্থক্য নাই। জানোয়ার যেরকম খাইতে ভালোবাসে তুমিও খাইতে ভালোবাসো, জানোয়ার যেরকম ঘুমাইতে ভালোবাসে তুমিও ঘুমাইতে ভালোবাসো, জানোয়ার যেরকম যখন ইচ্ছা তখন সহবাস করতে ভালোবাসে তুমিও এটা পছন্দ করো। জানোয়ারের যেরকম ইবাদত নাই তোমারও কোনো ইবাদত নাই, তোমার ভিতরে আর জানোয়ারের ভিতরে কোনো ফারাক নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা নামাজ পড়ে না, যারা ধর্ম মানে না, এরা হলো জানোয়ারের মতো। এরপরে বলেন বালহুম আদাল্লু, এদের চাইতেও নিকৃষ্ট। কেন বলেন? পরে বলতেছি। আল্লাহ রসুল যে বললেন এরা হলো কুকুরের মতো, কুকুরের সাথে তুলনা কেন করলেন? একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আপনাদের আমাদের এলাকায় মাঝে মাঝে কিছু গরু মারা যায়, যায় কি যায় না? এই গরু মারা গেলে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি, হয়তো মাটি খনন করে পুঁতে রাখি, না হলে মাঠে একটা জমিনের ভিতরে রেখে আসি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে যদি রেখে আসি তখন দেখা যায় এই মরা গরুটাকে তিন প্রকারের জানোয়ার খায়। খুব ভালো করে বুঝবেন। একটা হলো শগুন, আর একটা হলো শ্রীগাল, আর একটা হলো কুকুর। কথা বলেন ঠিক কিনা? এই তিন প্রকারের জানোয়ার মরা গরুটারে খায়। কিন্তু খেয়াল করে দেখবেন শগুন শুধু দিনের বেলা খায়, রাত্রির বেলা আপন বাসাতে গিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? শ্রীগাল রাত্রের বেলা খায়, দিনের বেলা বাসাতে গিয়ে ঘুমায়। কিন্তু কুকুর কি তাই করে? কুকুর যখন মরা গরু পায় তখন ওর মালিককে ভুলে গিয়ে রাত্রেও খায়, দিনেও খায়, দিনেও খায়, রাত্রেও খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। আল্লাহর রাসূল বলেন দুনিয়াটাই হলো একটা মরা গরুর মতো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটাই হলো মরা গরুর মতো। আর যেই সমস্ত ব্যক্তিরা নামাজকে ব্যতি রেখে ইবাদত বন্দিগিকে বাদ দিয়ে শুধুই দুনিয়ার পিছনে মেহনত করে, শুধুই সম্পদ অর্জন করার পিছনে মেহনত করে, অথবা সম্পদের লোভে পড়ে থাকে, অথবা নারী লোভের পড়ে থাকে, আল্লাহর রাসূল বলেন এরা আসলে দেখতে মানুষ, কিন্তু এদের স্বভাব চরিত্র হলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। কুকুর যেরকম মালিককে ভুলে গেছে, শুধু দিনেও মরা গরু পাইছে, দিনেও খায়, রাত্রেও খায়, ওই সমস্ত মানুষ যারা নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দিগি করে না, শুধুই দুনিয়ার পিছনে মেহনত রাত্রেও করে, দিনেও করে, মালিককে ভুলে গেছে, আল্লাহর রাসূল বলেন এরা হলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ। এখন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, আল্লাহর রাসূল বলেন কুকুরের চাইতেও নিকৃষ্ট। কেন? কারণ হলো মানুষ যখন মারা যাবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করছেন প্রত্যেকটা মাখলুকের বিচার হবে। অনেক সময় দেখবেন অন্য এলাকার থেকে একটা কুকুর যদি আপনার এলাকায় ঢুকে পড়ে, তখন এই এলাকার কুকুরগুলো বুঝি ওকে আদর করে নাকি?
না আচ্ছা মতো সাইজ করে? কামড়ায় কামড়ায় দেখবেন একদম চামড়া ছিলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কুকুরটা অসহায়, কারণ ওর বর্ডার ক্রস করে ফেলছে, এখন অন্য এলাকায় আসছে, যার কারণে এই এলাকার কুকুরগুলো ওকে আচ্ছা মতো সাইজ করছে। আচ্ছা বলেন তো দেখি, এই কুকুরগুলোকে আর পর ইহসান করলো না জুলুম করলো? জুলুম করলো, কিন্তু ও দুনিয়াতে কোনো প্রতিশোধ নিতে পারে নাই বা বিচারও পায় নাই। কঠিন হাসরের মাঠে এই কুকুরটা যার উপর জুলুম করা হয়েছে, মাজলুম, জালেমের বিরুদ্ধে বিচার দিবে আল্লাহ। এই কুকুরের এলাকায় গেছিলাম, তাইও আমার নির্মমভাবে হত্যা করছে, আমাকে কামড়াইছে, আহত করছে, আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে যেই পরিমাণ শাস্তি দিছিল তুমি আজকে ওই পরিমাণ শাস্তি ওকে দাও। এই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। এরপরে একজন আরেকজনের বিচার পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুন, তোমরা এখন মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। সমস্ত মাখলুক যার যার বিচার পাওয়ার পরে মাটি হয়ে যাবে। কিন্তু যেই মানুষটা একজন আরেকজনের উপরে জুলুম করছে, অথবা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তার বিচারটা কীরকম হবে? সামান্য কিছু শাস্তি দিয়েই বুঝি শেষ? না। আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জ্ঞান থাকা সত্ত্বেও স্বইচ্ছায় কাজা করে দিবে, পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন চিন্তা করে দেখেন, আমি আর আপনি যেদিন থেকে বালেক হয়েছি, ধরেন 15 বছর বয়সে বালেক হয়েছি, এখন আপনার আমার বয়স 30, 40, 50, কারো চুল দাড়ি পেকে গেছে, 60 কাছাকাছি হয়ে গেছে, অথবা 70-এর কাছাকাছি। এখন চিন্তা করে দেখেন, আপনার জীবনে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? এখন প্রতি ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হয়, তাহলে সারা জীবনের যত নামাজ কাজা করছেন, এই নামাজগুলোর জন্য কত কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে? এর কোনো হিসাব আছে? এখন বলেন তো দেখি, কুকুর তো অপরাধ করছে, ওর বিচার সামান্য বিচার হয়েছে, আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, আর কোনো শাস্তি নাই। কিন্তু মানুষের পাপের শাস্তি শুধু একদিন হবে না, 2 দিন হবে না, 1 বছর হবে না, 2 বছর হবে না, হাজার হাজার কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এখন বলেন তো দেখি, কুকুরের চাইতে মানুষের সাজা কম হলো না বেশি হলো? এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুকুরের চাইতেও তুমি নিকৃষ্ট, কারণ কুকুর তো দুনিয়াতে অপরাধ করছিল, এর কারণে সামান্য শাস্তি পাইছে, মাটির সাথে মিশে গেছে, কিন্তু তোমার অপরাধের কারণে লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা লম্বা নয়, সময় যেহেতু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি যারা, তাদের সম্পর্কে বলেন, আমি তাদের কলমের উপরে মোহর মারছি, চোখের উপরে পর্দা দিছি, কানের উপরে পর্দা দিছি, তারা আজানের আওয়াজ শুনেও শোনে না, তারা ভালো কথা শুনেও শোনে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা এমন অন্ধ হয়েছে, এমন ঠসা হয়েছে, আর এমন দিল তাদের মরে গেছে, আর কখনো তারা নামাজের দিকে ফিরে আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা শুধু শুক্রবারের নামাজ পড়ি আর সারা সপ্তাহ পড়ি না, ফতুয়া কিন্তু বেশির উপরে। কথা বলেন ঠিক কিনা? ফতুয়া কিন্তু বেশিরভাগের উপরে। আপনি ঘর পুরাটা চাইছেন, একটা টিন লাগানো বাদ আছে, আপনি বলবেন যে ঘর তো পুরাটাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কিন্তু বাকি একটা আছে। তো আপনি নামাজ পড়ছেন সপ্তাহে 1 ওয়াক্ত, আর পুরা সপ্তাহে 5, 7, 35, 34 ওয়াক্ত আপনি পড়েন নাই। ফতুয়া হলো বেশিরভাগের উপরে, আপনি নিজেও বেনামাজি। এই জন্য আসুন, শুধু শুক্রবারের নামাজ নয়, প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ নিয়মিত 4 নম্বরের নামাজি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ থেকে বেঁচে দুনিয়ার থেকে নিষ্পাপ হয়ে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।